إن الحمد لله رب العزة وجعلنا خير أمة وجعلنا من المسلمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ শেষে সূরা ফাতিহার তাফসীর শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন, আমরা বসতে পেরেছি। যারা এখনো বসি নাই আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা মসজিদে এসে বসে তাফসীর শুনবেন ইনশাআল্লাহ। গত সপ্তাহে সূরা ফাতিহার কোন বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম মনে আছে? হ্যাঁ, সূরা ফাতিহার মাহাত্ম্য, ফজিলত, সূরা ফাতিহার কি নাম, সাবউল মাসানি বলেছি, সূরাতুল ফাতিহা, সূরাতুস সালাহ, এই সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। সূরা ফাতিহার মধ্যে আরকান ঈমান অর্থাৎ ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমান বিল মালাইকা, ঈমান বিল কুতুব, ঈমান বিল কদর, ঈমান বিয়াউমিল কিয়ামা, এই সমস্ত বিষয় যে সূরা ফাতিহার মধ্যে আছে এই বিষয়টা আলোচনা করা হয়েছিল। আরকানে ইসলাম, আখলাক সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। আজকেও বাকি অংশ আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
সূরা ফাতিহা এর ফজিলত অনেক বেশি, অনেক মাহাত্ম্য। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন। জিবরিল আলাইহিস সালামকে চিনেন আপনারা? জি, চিনেন? জিবরিল বসা, এমন সময় আসমানে বিকট এক আওয়াজ হলো। জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে আসমানের দিকে তাকালেন, তাকায়া দেখলেন আসমানের একটা দরজা খোলা। বললেন, এটা তো আসমানেরই শব্দ, এরকম আর কখনো শব্দ হয় নাই। ওই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন পৃথিবীতে, যেই ফেরেশতা এর পূর্বে আর কোনোদিন পৃথিবীর বুকে পা রাখেন নাই। ওই ফেরেশতা আসমান থেকে নেমে এসে হুজুরের কাছে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, আবশির বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক। হে নবী, আবশির বিনুরাইন, আপনি দুইটা নূর, দুইটা আলোর সুসংবাদ গ্রহণ করেন, যেই দুইটা আপনাকে দেওয়া হয়েছে শুধু। লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, এমন দুইটা নূর যে নূরকে ইতিপূর্বে যত আম্বিয়া কিরাম গত হয়েছেন তাদের কাউকে এর সমতুল্য এ জাতীয় কোনো নূর দেওয়া হয় নাই। লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোনো নবীকেই দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আবশির বিনুরাইন, এমন দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। তো সে নূর দুটো কি? ফাতিহাতুল কিতাব ও খাওয়াতিমি সূরাতুল বাকারা। একটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, এই আরেকটা নাম পাইলাম, এটা কততম? চতুর্থ। গত আলোচনায় তিনটা নাম বলা, ফাতিহার আজমত বোঝা যায় না, কত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ এই সূরা। এই দুইটা নূর আল্লাহর হাবিবকে দিলেন। এই দুইটা নূরের ফায়দা কি? কি হবে নূর দুইটা দিয়ে? ওই ফেরেশতা সাথে সাথে এটাও বলে দিয়েছেন, লান তাকরা বিহারফিম মিনহুমা ইল্লা উতিতাহু। এই দুই নূর থেকে সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ আয়াত, এই দুইটা যে নূর, এই নূরের থেকে যা তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দুই সূরা যে তেলাওয়াত করবে, সূরাতুল ফাতিহা আর সূরা বাকারার শেষ আয়াত যে তেলাওয়াত করবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে এই দুই সূরার নূর, ফায়েজ, তাওয়াজ্জু, এই দুই সূরার মাহাত্ম্য, ফজিলত যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু এই বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহা এর আজমত, মাহাব্বত যদি আমাদের থাকে, আমরা যদি এই বিষয়গুলো জানি, জানার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, তাহলে মনের মধ্যে একটা প্রশান্তি আছে না? আসে না? আসে কি না? আর যদি না জেনে, তো পথিমধ্যে কোনো এক আরব গোত্রের কাছে গিয়ে মেহমানদারি চাইলেন, যে তোমরা আমাদেরকে মেহমান বানাও, আমাদের খেদমত করো। মেহমান হতে চাইলেন, কিন্তু এই কওমটা এমন, সাহাবায়ে কেরামদেরকে মেহমান বানায় নাই। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরামদেরকে মেহমান বানান নাই। যাই হোক, তারা অন্য জায়গায় তাদের ঘাঁটি স্থাপন করলেন। যেই কওমের কাছে সাহাবায়ে কেরাম সাহায্য চাইছেন,
ওই কওমের সর্দার যিনি, সেই সর্দারকে সাপে কামড় দিল। সাপে কামড় দেওয়ার পরে তাদের গোত্রের পক্ষ থেকে যেভাবে ইচ্ছা, যতভাবে তারা পারে এই বিষ ক্রিয়া শেষ করার জন্য, তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর কি মর্জি, সুস্থই হয় নাই, সুস্থ করতে পারে নাই। তখন তাদের মধ্যেই এক দল, তারা বলল, কিছুক্ষণ আগে যারা আমাদের কাছে মেহমান হতে এসেছিল, আমরা তাদেরকে মেহমান বানাবো, কিন্তু আমরা তো বানাই নাই। অনেক লোক, চলো তাদের কাছে যাই, দেখি তাদের মধ্যে কেউ আছে কিনা, তাদের মধ্যে কেউ এর চিকিৎসা করতে পারে কিনা। যাই হোক, সাহাবায়ে কেরামদের কাছে তারা গেল। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলো, প্রথমে বলল, আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা মোটেও উপকার পাই নাই, সফল হতে পারি নাই। আমাদের সর্দার এখনো অসুস্থ আছেন সাপে কামড় দেওয়ার ফলে, যে মৃত্যু প্রায় তার অবস্থা। এখন আপনাদের মধ্যে কেউ কি আছে তাকে চিকিৎসা করতে পারবে, যাতে সে দ্রুত সুস্থ হয়ে যায়? যখন সাহাবায়ে কেরামদের সামনে এই বক্তব্য পেশ করা হলো, ফাকালা বা'দুহুম নাম আল্লাহি ইন্নী লারাকিন। এক সাহাবী বললেন, হ্যাঁ, সাপে দংশন করেছে, এর চিকিৎসা আমার কাছে আছে, আমি ফু দিয়ে আমি এর চিকিৎসা করতে পারি। ইন্নী লারাকিন। সাথে সাথে একটা কথা বললেন, ওয়ালাকিন আল্লাহি, আল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলছি, তোমাদের কাছে আমরা মেহমান হতে চেয়েছিলাম, সাহায্য চেয়েছিলাম, তোমরা আমাদের মেহমানদারি করবে, কিন্তু মেহমানদারি করো নাই। আজকে যেহেতু মেহমানদারি করো নাই, আমরা তোমাদের যে রোগী, যাকে সাপে কামড় দিয়েছে, তোমাদের সাইয়েদ যিনি, এই সাইয়েদের চিকিৎসা, এই সাইয়েদকে ঝাড়ফুঁক করতে পারবো না। মা না বিরাকিন, তার ঝাড়ফুঁক করব না, চিকিৎসা করব না, কিন্তু একটা শর্ত আছে, যদি তোমাদের মধ্যে একটা শর্ত পূরণ করা হয়, তাহলে আমি চিকিৎসা করতে পারি, আমি ফু দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। যাই হোক, কি করতে হবে? হাত্তা তাজআলু লানা জওলা, যতক্ষণ পর্যন্ত, জওলান মানে উপটৌকন, হাদিয়া, পারিশ্রমিক, আমি যে ফু দেব, ফু দেওয়ার কারণে আমাদেরকে উজরাত দিতে হবে। দেখছেন, মেহমানদারি তো করে নাই, ওখান থেকে বাইসে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কওমের নেতাকে সাপ দিয়া কামড় দেওয়াইছেন, যাতে করে আবার তাদের কাছে যায়, তাদেরকে মেহমানদারি করানোই লাগে। সুবহানাল্লাহ। যাই হোক, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, অবশ্যই এর চিকিৎসা করব, কিন্তু আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে। যাই হোক, তারা সাহাবায়ে কেরামদের সাথে চুক্তিবদ্ধ হলো যে হ্যাঁ, আমরা তোমাদেরকে পারিশ্রমিক দিব। কি পারিশ্রমিক? পারিশ্রমিক হিসেবে বকরির একটা পাল দেয়া হবে। যাই হোক, তখন সাহাবায়ে কেরাম গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা বারবার পড়ে, আর প্রতিবার যেখানে দংশন করেছে সেখানে ফু দেয়, সূরা ফাতিহা পড়ে আর ফু দেয়। এমন অবস্থা হলো, ওই ব্যক্তি, ওই সর্দার এমনভাবে সুস্থ হলেন আর হাঁটা শুরু করলেন,
বুঝাই যায় নাই যে সে অসুস্থ হয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। তিনি তো ঝাড়ফুঁক করেছেন, ফু দিয়েছেন, সুস্থ করেছেন। তিনি বললেন যে না, এগুলো আমরা খাইতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে না নিব এগুলো খাওয়া আমাদের জন্য বৈধ নাকি অবৈধ। যতক্ষণ পর্যন্ত হুজুরের কাছ থেকে না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খাবো না। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে হুজুরের কাছে যখন পুরো ঘটনা পেশ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া। আবু সাঈদ খুদরিকে বললেন, কে তোমাকে জানালো সূরা ফাতিহা এটা যে রুকিয়া, এটা দিয়ে যে ঝাড়ফুঁক করা যায়, ঝাড়ফুঁক করলে যে সুস্থ হবে, কে জানালো তোমাকে? সুবহানাল্লাহ। ওই সাহাবীর এমন বিশ্বাস ছিল, আমি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ফাতিহার আজমত এর মাহাত্ম্য আমি জেনে, ফজিলত জেনে আমি আল্লাহর উপর ভরসা করে ফু দিলাম, সুস্থ করার মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, কে তোমাকে জানালো এটা ঝাড়ফুঁক করার সূরা? এই সূরা পরে ফু দিলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। তো আল্লাহর হাবিব বলেছেন রুকিয়া। এই সূরার আরেকটা নাম খেয়াল রাখবেন, সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁক করার সূরা। যখন ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়, সকলেই তো সূরা ফাতিহা পারি আমরা, যতবার পারি, যত বেশি পারি এগুলো পরে বাচ্চাদেরকে ফু দিব, নিজের শরীরে ফু দেব। সুস্থ করার মালিক কে? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। তো হুজুরের কাছে যখন জিজ্ঞাসা করছেন, তখন হুজুর বলছেন, কদ আসাবতুম ইকসিমু আদরিবু লি মাকুম সাহমা। তোমরা তো ভালো কাজ করেছো, তোমরা এগুলো বন্টন করো, খাও, সাথে সাথে আমাকেও কিছু দিও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আমাকেও কিছু দিও। হুজুরের বুঝি খুব লোভ ছিল, তাই না? লোভ ছিল বেশি না। হুজুর এজন্য চাইছেন যাতে করে অনেকে হয়তো নাও খেতে পারে, হুজুরের দেখা দেখি যাতে সবাই অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আজমত, মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। যাবে? গত সপ্তাহে পুরো দিন যে সূরা ফাতিহার মধ্যে আছে এই সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন ইনশাআল্লাহ আলোচনা করব সূরা ফাতিহা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, অর্থাৎ পুরো কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। এই পুরো কোরআনকে কিভাবে ফাতিহার মধ্যে রাখলেন, ফাতিহার মধ্যে কিভাবে পুরো কোরআন আছে, আজকে ইনশাআল্লাহ এই সম্পর্কে দু একটি কথা আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন শুধু এমনি এমনি, নাকি কোনো উদ্দেশ্য আছে, কোনো মাকসাদ আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে, যেই মাকসাদ দিয়ে কোরআন নাজিল করেছেন, আজম মাকাসিদ যেগুলো, বড় বড় মাকসাদ যেই উদ্দেশ্যে নাজিল করেছেন, সবগুলো সূরা ফাতিহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। লাইসা ফিল কোরআনি মাকসাদান ইল্লা ফিল ফাতিহাতি দালিলুহু। কোরআন আপনি যাই বলবেন যে এই উদ্দেশ্যে নাজিল করেছে, ওই উদ্দেশ্যর মূল বিষয়টা সূরা ফাতিহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখন আমাদের জানতে হবে মাকাসিদুল কোরআন কি, কি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এক নম্বর কারণ হচ্ছে ইসবাতু তাওহীদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহর হাবিবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বান্দাদেরকে, মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব, তাওহীদকে শিখানো,
আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তার সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সমস্ত আলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তাওহীদ সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে যখন সমগ্র জগতের রব হিসেবে স্বীকার করে নিলাম, তাওহীদকে আমরা স্বীকার করে নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, একক, তার কোনো সমকক্ষ নাই। কোরআন নাজিলের আরেকটি মাকসাদ হচ্ছে ইসবাতুর রিসালাহ, রিসালাতকে সাব্যস্ত করা, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী রাসূল, এটা সাব্যস্ত করা। সাথে সাথে পূর্ববর্তী যত আম্বিয়া কিরাম অতিবাহিত হয়েছেন আল্লাহর হাবিবের পূর্বে, সমস্ত আম্বিয়া কিরামের নবুয়তকেও স্বীকৃতি দেয়া। সুবহানাল্লাহ। তো সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? কোথায় আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা ওই সমস্ত বান্দাদের পথ, তাদের মানহাজ চাই যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে নিয়ামত দিয়েছেন যাদের উপর, সর্বোচ্চ কারা? আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ, নবীদেরকে। তাহলে সূরা ফাতিহার মধ্যে কোরআনের দ্বিতীয় যে মাকসাদ ইসবাতুর রিসালা, রিসালাতকে, আম্বিয়া কিরাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটাকে সাব্যস্ত করা, আছে না নাই? সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেকটি মাকসাদ হচ্ছে পূর্ববর্তীদের যত ঘটনা, কিচ্ছা যা আছে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই কোরআনে কারীমের মধ্যে আহকাম সম্বলিত আয়াত, এটা করতে হবে, করতে হবে না, এটা করলে শাস্তি, এটা না করলে শাস্তি, এই সম্পর্কিত আয়াত খুবই কম, 500 আয়াত মাত্র। কত? 500 আয়াত। কিন্তু কোরআনের আয়াত কত? 6666 বলা হয়, কিন্তু বিষয়টা সহি না। দেখেন, খুব সুন্দরভাবে মনে রাখার একটা কৌশল। কিভাবে মনে রাখবেন কোরআনের আয়াত কত? শুরুতে 6, শেষেও 6, ঠিক আছে? শুরুতেও 6, শেষেও 6, আর মাঝে রাখবেন এমন সংখ্যা। আল্লাহর হাবিবের নবুয়তি বছর কত বছর ছিল? নবুয়তি জিন্দিগি, নবুয়ত হুজুরের কত বছর ছিল? 23 বছর। কত বছর? মক্কায় 13, মদিনায় 10, 23 বছর। তাহলে মাঝে 23 রাখেন, শুরুতে 6, শেষে 6, মাঝে 23, তাহলে কত হয়? 6236। সুবহানাল্লাহ। আর বলবেন কত আয়াত? 6236 আয়াত। এতগুলো আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত আহকাম সম্বলিত। বাকি আয়াতগুলো কিসের? পূর্ববর্তী আম্বিয়া কিরাম যারা আছেন তাদের ঘটনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম, জান্নাতে তাদের কি হয়েছিল, কেন জান্নাত থেকে পৃথিবীর বুকে আল্লাহ পাঠালেন, সেই ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইউনুস আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এমনিভাবে এই যারা বললাম আম্বিয়া কিরাম, সালেহিন, খিজির আলাইহিস সালামের ঘটনা, লোকমান আলাইহিস সালামের ঘটনা, অর্থাৎ আন'আমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত দান করেছেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, যারা গত হয়ে গেছে, অশুহাদা, গত হয়ে গেছে, এদের ঘটনা সব শামিল।
আবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আল্লাহ গোসা করেছেন, যারা পথভ্রষ্ট। দেখেন যেমনিভাবে আম্বিয়া কিরামদের ঘটনা আছে, ঠিক তদ্রূপভাবে কওমে আদ, কওমে মূসা, কওমে নূহ, কওমে লূত, তাদের যে অপকর্ম পাপাচার, এগুলোর কথা কোরআনে আছে না নাই? আছে। তাহলে কোরআনে কারীমের অবতীর্ণ হওয়ার একটা মাকসাদ হচ্ছে পূর্ববর্তীদের যারা আমাদের আগে গত হয়ে গিয়েছেন তাদের কিচ্ছা, তাদের কাহিনী কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করা। সুবহানাল্লাহ। কিসাসুস সাবিকিন আয়াস সালিহিন মিনহুম ওয়াল ফাসিকিন, পূর্ববর্তীদের ঘটনা বর্ণনা করবেন। এরা নেককার হোক বা বদকার হোক, সকলের ঘটনাই আম্বিয়া কিরামদের ঘটনা যেমনিভাবে বয়ান করেছেন, কুফারদের ঘটনাও বয়ান করেছেন, সালেহিনদের ঘটনাও বর্ণনা করেছেন, মুনাফিকদের ঘটনা তাদের বর্ণনা কোরআনে আছে না নাই? সব ধরনের। দেখেন সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম, নিয়ামত যাদেরকে দিয়েছেন তাদের ঘটনা আছে। আর বলা লাগবে? গায়রিল মাগদুবি আলাইহিম, দেখেন ফুসাক যারা, কুফার যারা, তাদের মধ্য থেকে যাদের উপর আল্লাহ গোসা হয়েছেন, এই মাগদুবের মধ্যে তারা সব শামিল। মাগদুবি আলাইহিম সবাই শামিল। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর গোসা হয়েছেন, কওমে নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করেন নাই। আল্লাহর গোসা তাদের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো দল্লিনের মধ্যে তারা শামিল হয়ে যায়, মাগদুবি আলাইহিম। আর দল্লিন যারা সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যারা গোমরা, যারা অন্যায় করে, অপকর্ম করে, বিদআতের মধ্যে লিপ্ত, ওই সমস্ত বান্দারা শামিল হয়ে গেছে। ইতিহাস তারিখকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতিহার মধ্যে শামিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক আয়াতের মধ্যে কিসাসুস সাবিকিন, পূর্ববর্তীদের সকলের ঘটনাবলী কোরআনের মধ্যে আছে না নাই? আছে। ফাতিহার মধ্যে আছে না নাই? আছে। আছে। কোরআন নাজিলের আরেকটি মাকসাদ হচ্ছে স্রষ্টার প্রতি সৃষ্টির পরিপূর্ণ ভালোবাসা প্রদর্শন, আর সৃষ্টির প্রতি স্রষ্টার পরিপূর্ণ ভালোবাসা। কথাটা বুঝছেন? সৃষ্টি অর্থাৎ মাখলুকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, তার বহিঃপ্রকাশ সূরা ফাতিহার মধ্যে। আবার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে, এটাও আছে সূরা ফাতিহার মধ্যে। কোরআন কারীম অবতীর্ণ করার একটা মাকসাদ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, স্রষ্টার প্রতি সৃষ্টির ভালোবাসা, আর সৃষ্টির প্রতি স্রষ্টার ভালোবাসা সাবেত করা। সুবহানাল্লাহ। কোথায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কার? আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন বলে। রব কি বলে পরিচয় দিয়েছেন? বিইবারাতি রব, রব বলে পরিচয় দিয়েছেন। রব, রব্বুন শব্দের তাকাজা হচ্ছে আপনাকে সাহায্য করা, সহযোগিতা করা, রিজিক দেয়া, সুস্থ রাখা, ক্ষমা করা। যখন আপনি মুসিবতে পড়বেন আপনার সহযোগিতা, সাহায্য করা, এগুলো সব করবে কে? আল্লাহ। রব, রব শব্দের তাকাজা। একজন রব হতে হলে তার মধ্যে পুরো বান্দাদেরকে পরিচালনা করার মতো সব থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন কি বলে? রব বলে, রব্বিল আলামিন। তার মানে বান্দাদের যত সমস্যা সব সমাধান করবেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি রিজিক দাতা, কল্যাণকামী। আমাদের যত কল্যাণ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 21-22 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। লিমাযা, কেন রবের ইবাদত করব? এই প্রশ্ন আছে না? আসে কিনা? কেন ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার অনুগ্রহের কথা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা গত হয়ে গেছেন তাদের সকলকেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন কে? আস-সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। ওই রব তিনি তো এমন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, পুরো পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন, পৃথিবীকে বিছানা স্বরূপ বানায় দিয়েছেন। ওয়াস-সামা বিনা, আসমানকে বানাইছেন তোমাদের জন্য ছাদ স্বরূপ। ওয়ানজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি দেন কে? আল্লাহ। আল্লাহ মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, বৃষ্টি দেন, জমিনকে উর্বর করেন, এর থেকে তোমাদের জন্য রিজিক দেন, ফল ফলাদি ফসল কে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যই তো তিনি রব। রব কেন? আমাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সব কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে প্রথম মাকসাদ কিন্তু বুঝাইতেছি সৃষ্টির প্রতি স্রষ্টার ভালোবাসা, সৃষ্টির প্রতি স্রষ্টার ভালোবাসা। আলাম শুধুমাত্র বান্দাদের উপর যে রহম করেছেন, মানুষদের উপর তা না। রব্বুল আলামিন পুরো জগৎ সমূহের যিনি রব, মানুষদের রব, জিনদের রব, ফেরেশতা, পশু পাখির রব, গাছপালা রব। উবুদু রাব্বাকুম, কি করেছেন তিনি আমাদের জন্য? সবই তো করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়া করেছেন বান্দাদের জন্য, সাথে সাথে আমাদেরকে আদেশ করেছেন শুধু কি চান আমাদের থেকে? ইবাদত। ওবুদু রব্বাকুম, রবের ইবাদত করো। বুঝা গেল মখলুকের যত কল্যাণ, যত খায়ের, যত বরকত, যত মাসলাহা, এটা যা কিছু হয় বান্দাদের জন্য, মখলুকের জন্য, সব একমাত্র কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। সব তিনি করেন। দেখেন, তিনি ছোট্ট থেকে ক্ষুদ্রতর প্রাণীর দিকে আপনারা লক্ষ্য করেন। সূরাতুন নামলে 18 নম্বর আয়াত, হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্য যারা আছে তাদেরকে নিয়ে যে কোনো এক যুদ্ধে তারা রওনা করলেন। অনেক দূর থেকে পিপিলিকা এই সংবাদ জানতে পারছে। সুবহানাল্লাহ। কে জানাইলো তাকে? আল্লাহ। যদি জানতে না পারতো তাহলে কি হতো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যদের পাড়ায় পরে ওগুলো সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন রব, শুধু মানুষের রব না, পিপিলিকারও রব। ওই পিপিলিকাকে বাঁচানোর জন্য ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বুঝ শক্তি দিয়ে দিয়েছেন, হাজার হাজার মাইল দূর থেকে ওরা বুঝতে পারছে। সুবহানাল্লাহ। তো ওই পিপিলিকার সর্দার যখন জানতে পারলো, পিঁপড়াদেরকে লক্ষ্য করে বলল, ইয়া আইয়ুহান নামলু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এ পিঁপড়ারা, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। মাসাকিনাকুম, তোমাদের গর্তে যাও। কে তাদেরকে দুখুল খুরুজ কে শিখাইলো? কে শিখাইছে? যদি গর্তের মধ্যে যারা প্রবেশ করে তাহলে শান্তি লাভ করবে, প্রশান্তি পাবে, বেঁচে যাবে। কে শিখাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন। পিপিলিকার রিজিক দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপরে রহম করেন, রহমত করেন, কারণ তিনি হচ্ছেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক যিনি, জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন ইবাদত করব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সম্মানিত করেছেন। এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত তোমরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে, আদম সন্তানদেরকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলেন, সবচেয়ে সম্মানিত করলেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থল পথে, জলপথে, জাহাজে করে, আকাশ পথে, বিমানে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় তোমাদেরকে সাওয়ার করান। তোমরা গাড়িতে চড়ো, লঞ্চে চড়ো, স্টিমারে চড়ো, ট্রলারে পারাপার করো, সমুদ্রের মধ্যেও তোমরা নির্দ্বিধায় সুন্দরভাবে পারাপার করতে পারো। একমাত্র আমি রব হওয়ার কারণে তোমাদের উপর এই সুযোগগুলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব, আমাদের যা লাগে সব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সম্মানিত করেছেন। কিন্তু ফাসা আদমু রাব্বাহ, মানুষ আমরা আল্লাহর নাফরমানি করেই চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস চান আমাদের কাছে, উবুদু রব্বাকুম, রবের ইবাদত করো।
আমরা করি না। নামাজ পড়ি না, রোজা রাখি না, নামাজের সময় বিভিন্ন আড্ডায় আমরা মশগুল থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেছেন আমাদের উপর, তিনি আমাদের প্রতিপালক। আমাদেরকে যদি কেউ খাওয়ায়, 2 টাকা দেয়, ওই যে আমাকে 2 টাকা দিল, যে আমাকে খাওয়াইলো, তার প্রতি আমার ভালোবাসা, আমার মহব্বত কতটা বেড়ে যায়। 10 জন মানুষের মধ্যে একজন আইসা আমাকে 100 টাকা দিল, আমার নজর থাকবে কার দিকে? যে আমাকে 100 টাকা দিল, যে একবেলা খাওয়াইলো, যে আমাকে, আমি অসুস্থ, আমার সেবা শুশ্রূষা করলো, সুস্থ হয় কি বলি? জীবনেও এর বলতে পারবো না, জীবনেও না। কতটুকু উপকার করলো আমাদের? অসুস্থ হলাম, যাই একটু রক্ত দিয়ে আসলো। রক্ত দিলে তো নিজেরও উপকার, নিজের ফায়দাও তো এখানে আছে। আমরা সামান্য 20 টাকার জন্যে ঘন্টার পরে ঘন্টা যে মিছিল করতে পারি, মিটিং করতে পারি, নেতাকে খুশি করার জন্যে, দলে যাতে আমার একটা পোস্ট পজিশন হয় সেই জন্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কত দয়া করেছেন। লিআন্নান নুফুসা জুবিলাত ইলা মাহাব্বাতি মান আহসানা ইলাইহা। মানুষের নফস এমন যে আপনার উপর সামান্য রহম করবে, আপনি তার উপর ঝুঁকে যাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কি যথেষ্ট নয় যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন? এতটুকু কি যথেষ্ট নয়? তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে খাওয়ান, পান করান, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, আমরা নিঃশ্বাস নিতে পারতেছি। এটা কি যথেষ্ট নয়? রব হিসেবে কি যথেষ্ট নয় এতটুকু? কি করি আমরা? শুধু একটা জিনিস চাইছেন, ও বুদু রব্বাকুম। আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মহাব্বত আমাদেরকে করেন, আমাদের পুরো জীবন পরিচালনা করেন। ছোটবেলায় যখন আমাদের কিছুই ছিল না, মায়ের গর্ভ থেকে যখন বান্দা বের হয়, তখন কে খাওয়ায়? আল্লাহ। কে খাওয়ান? আল্লাহ। শুকরিয়া আদায় করতে পারি তখন? না। পারি না। যখন কি বলে, উপর করে হাঁটে নাকি, মানে আপুর দিয়ে হাঁটে, ওই সময় শুকরিয়া আদায় করতে পারি? 5 বছর 10 বছর পর্যন্ত পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকারই করি না, আমাদের বুঝই তখন আসে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াকে আমাদের থেকে উঠে নিয়েছেন? না। উঠে নিয়েছেন? না। নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? সূরা ইনসানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। মানুষগুলো এত গাফেল, একটু চিন্তা করে না। মানুষদের নিকট কি এমন একটা সময় আসে নাই যেই সময়টাতে তারা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিল না। কি ছিলাম আমরা? কি ছিলাম আমরা? এভাবে ছিলাম? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই চিন্তা আমাদের মধ্যে নাই। তো ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। কিছুই ছিলাম না, কে সৃষ্টি করলেন আমাদেরকে? আমাদেরকে লাশাই থেকে যখন কিছুই ছিলাম না, তখন আমাদেরকে সেই মাযকুর কে বানালেন? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। কে বানালেন? আল্লাহ। আল্লাহ সেই মাযকুর বানালেন। যদি আমাদেরকে নুতফা অবস্থায় রেখে দিতেন,
তাহলে আমরা আজকে এ পর্যন্ত আসতে পারতাম? পারতাম? এটা কি যথেষ্ট নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য? কে আমাদেরকে সৃষ্টি করলো? আল্লাহ। মায়ের রেহেমে যখন আমরা ছিলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রেহেমের মধ্যে আমাদেরকে আকৃতি দিয়েছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। রেহেমের মধ্যে কে আকৃতি দিয়েছেন? কে খাওয়াইছেন? আল্লাহ। কে এই পৃথিবীতে আসার জন্য পথকে সুগম করে দিয়েছেন? আমরা পৃথিবীতে আসতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এত রহম করলেন, এত মহব্বত করেন আমাদেরকে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিন অন্ধকারের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে কিভাবে বের করলেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এ বান্দা তোমরা চিন্তা করে দেখো, তোমাদের মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে তোমাদেরকে এমন অবস্থায় পৃথিবীর বুকে বাহির করে এনেছেন, লা তা'লামুনা শাইআ, যেই মুহূর্তে তোমরা কিছুই জানতে না। ওয়াজালাকুমুস সামআ, তোমাদের জন্য চক্ষু দিয়েছেন, অল আবসার, কান দিয়েছেন, অল আফইদা, কলব দিয়েছেন। এতগুলো জিনিস তোমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাশকুরুন। এত কিছু আমাদেরকে দিয়েছেন, আমাদের উপর আবশ্যক হয়ে যায় আমরা শুকরিয়া আদায় করব। লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি? তিনি আমাদের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা কিসের চলতেছে? আলোচনা হলো কোরআনে কারীমের একটা মাকসাদ, একটা উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার ভালোবাসা সৃষ্টির উপরে, এটা বোঝানো। আর সৃষ্টির ভালোবাসা স্রষ্টার উপরে, এই বিষয়টাকে সূরা ফাতিহার মধ্যে আছে, এটা প্রমাণ দেওয়ার জন্য আলোচনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজ এ রব, রব শব্দ থেকে বোঝা যায় আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদেরকে এত সুন্দর আকৃতি দান করলেন। সূরা ৩-এর মধ্যে আছে, অতীন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি আহসান সূরাতে, এত সুন্দর আকৃতি তোমাকে দিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে একেবারে নিকৃষ্টতম থেকে নিকৃষ্ট জায়গায় তোমাদেরকে ফিরিয়ে দেব। এই দেহের কোনো মূল্য আছে? কি বলেন? এই শরীরের কোনো মূল্য আছে আল্লাহর কাছে? না, নাই। জানেন না আপনারা? বলেন, আপনারা সকলে বলেন, এই দেহের কোনো মূল্য আছে? নাই। কিসের মূল্য? আল ইবরা বিল আলাকাতি মা বাইনাকা ওয়া বাইনাল খালিক। আল্লাহর মাঝে এবং আপনার মাঝে কি সম্পর্ক, কতটুকু ভালোবাসা আমাদের মধ্যে আছে, যে এই সম্পর্ক আমরা স্থাপন করতে পেরেছি, এর হচ্ছে মূল্য। এটাই ধর্তব্য। আপনি যদি এখন বলেন ইয়া রব্বি শুকরান, হে আমার রব, আপনার শুকরিয়া আদায় করছি। শুকরান খালাক্তানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ইয়া রব্বি শুকরান, আপনার শুকরিয়া আদায় করছি। রাযাকতানি, আপনি আমাকে রিজিক দিয়েছেন। ইয়া রব্বি শুকরান আল্লামতানি, আমাকে ইলম দিয়েছেন। আকরামতানি, আমাকে সম্মানিত করেছেন। আমাকে হাত দিয়েছেন, আমাদেরকে পা দিয়েছেন, আমাদের রিজিক দেন, আমাদেরকে খায়রা উম্মত বানিয়েছেন। ইয়া রব শুকরান, আপনার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে বাড়ায়া দিব নেয়ামত। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ইন শাকারতুম ফিল ইলম, যদি ইলমের মধ্যে শুকরিয়া আদায়
করো, ইলম বাড়ায় দিব। ইন শাকারতুম ফিল মাল, মালের মধ্যে শুকরিয়া আদায় করো, মাল বাড়িয়ে দিব। ইন শাকারতুম ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে শুকরিয়া আদায় করো, ইবাদত বাড়িয়ে দিব। ওই শুকরিয়া আদায় করো তোমার কাজের মধ্যে, কর্মের মধ্যে, কাজটাকে সহজ করে দিব। যদি শুকরিয়া আদায় করো আমাকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে আমার ইবাদত করো সকল ক্ষেত্রে আমার শুকরিয়া, তাহলে লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো আর জিয়াদা অতিরিক্ত অংশ আমার থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো যে ইয়া রাব্বি শুকরান, আমাকে হায়াত দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়েছেন, তোমাদের হায়াত বাড়িয়ে দিব, চেহারার সৌন্দর্য আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শব্দের মাধ্যমে তার নিজের পরিচয় আমাদেরকে তুলে ধরেছেন, যার মধ্যে সকল অনুগ্রহ, কতটা মোহাব্বত করে বান্দাদেরকে সব ফুটে ওঠে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বান্দা আমরা যখন জানি, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্যে। আমরাও যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তাহলে সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে যেই কথা বলেছিলাম, কোরআনে কারীমের একটা মাকসাদ হচ্ছে নাজিলের সৃষ্টির ভালোবাসা স্রষ্টার উপর এবং স্রষ্টার ভালোবাসা সৃষ্টির উপর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ। এভাবে চিন্তা করছেন কখনো? এখন যদি এই চিন্তায় আমরা তেলাওয়াত করি, পুরো তাওহীদ আছে সূরা ফাতিহার মধ্যে, পুরো রিসালা আছে, ঈমান বিল আখিরা আছে, ইসলাম আছে, পুরো দ্বীন আছে, পুরো কোরআন আছে, কেমন লাগবে? ওই ফজিলতের কথা যদি চিন্তা করি, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ আমাদেরকে নূর দান করবেন। সুবহানাল্লাহ। তখন কেমন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। সূরা ফাতিহার মাহাত্ম্য, এর আজমত, এর মধ্যে আল্লাহ কি রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উপলব্ধি করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। কোরআনে কারীমের মাকাসিদুল কোরআন, এর মাকসাদ আরেকটা উদ্দেশ্য হচ্ছে কামালুর রাজা, পরিপূর্ণ আশা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর করা। পরিপূর্ণ আশা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বান্দাদেরকে আশা দিয়েছেন, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাত দিবেন, তোমাদেরকে জান্নাতের হুর দিবেন, জান্নাতের ফল, আরাম, আয়েশ, সব কত আশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তাই না? কোরআনে কারীমের মাকসাদ এটা। সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আছে না নাই? কোথায়? আর রহমানির রহিম, দয়াময় রহমান, তিনি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান। রহমান রহিম, রহমান রহিম এখানে নিয়ে আসছেন। এতক্ষণ আমরা জানলাম রব্বুল আলামিন। যখন এই বিষয়টা আমাদের উপলব্ধিতে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের রব, তিনি সব কিছু করেন। এখন যদি কোনো সময় একটু ভুল হয়ে যায়, যেই হুকুম করেন যথামতো পালন করতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের উপর রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। পরিপূর্ণ ভয়ে ভয়ে আমরা কিনা ইবাদতই না করতে পারি, দিশেহারা হয়ে যাই। সাথে সাথে রব্বিল আলামিন সাথে সাথে জানায় দিলেন আর রহমানির রহিম, তিনি রব কিন্তু জালেম না, তিনি রব, তিনি রহমান, তিনি রহিম। সুবহানাল্লাহ। বান্দাদের উপর দয়া করেন, রহমান রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাহ
হে প্রভু, আপনি তো প্রত্যেকটা জিনিসকে রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন। যখন রব্বানা বলে ডাক দিলাম, রব্বানা, এটা আর তাকাদা কি? হে প্রভু, আমরা আপনাকে খুব মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে এক বলে স্বীকার করি, আপনার সাথে শরীক করি না, আপনার হুকুম আহকাম আমরা পালন করি। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা, সব বিষয়কে আপনি রহমত দ্বারা বেষ্টন করে দিয়েছেন। তার মানে কামালুর রাজা, আমরা আশা করি আল্লাহ আমাদের উপর আপনি রহম করবেন, আমাদের উপর আপনি দয়া করবেন, আমাদেরকে আপনি ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ। ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা, যে আল্লাহর সম্পর্কে আমরা এই ধারণা করলাম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করবেন কি করবেন না? রহম করেন কি না? সবসময় রহম করেন কি না? কে করেন? আল্লাহ। কামালুর রাজা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যেই ধারণা করবেন, যদি ভালো ধারণা করেন তাহলে তো ভালোটা পাইলেন। মান জান্না বিল্লাহি খাইরান, তাহলে তো ভালোই। ওমান জান্না গায়রা যালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে ভালো ধারণা করলো না, অন্য কোনো ধারণা করলো, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তিনি তো তার নিজেকেই মুসিবতের মধ্যে ফেলায়া দিচ্ছেন, তার নিজের ক্ষতি নিজেই টাইনা আনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু আসে যায় না। ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, এজন্যই ফামা জান্নুকুম বিল্লাহ, এ বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে তোমরা কি ধারণা করো? রব্বুকুম, ফামা রব্বুকুম বিল্লাহ, কি ধারণা করো? যদি পাহাড়কে প্রশ্ন করেন, পাহাড় যদি কথা বলতে পারে, লাকালা খাইরান, সে ভালো ধারণা করে। যদি গাছপালা কথা বলতো, সেও বলতো লাকানা খাইরান, লাকানা খাইরান, ভালো কথা বলতো। আপনি যদি জমিনকে প্রশ্ন করেন, জমিন যদি কথা বলতে পারতো, পশু পাখি গরু ছাগল যদি কথা বলতে পারতো, যা কিছুই কথা বলতে পারতো। আরশ কুরসি লৌহ কলম, যেদিকেই তাকাবেন, যেদিকেই আপনার চোখ যায়, যাকেই আপনি নদী নালা পাহাড় পর্বত, যাকে আপনি প্রশ্ন করবেন মা জান্নুকুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা কি? লাকালা খাইরান, সবাই কি বলবে? ভালো ধারণা। সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে ভালো ধারণা করে, লাকালা খাইরান। কিন্তু আমরা মানুষ কি করি? মানুষ কি করি? ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, পৃথিবীর মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, সমগ্র জগৎ, সমগ্র আলম, সবাই একমাত্র তাসবিহ পড়ে কার? আল্লাহর তাসবিহ। তাসবিহ পড়ে কার? আল্লাহর তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, পাখিদের নিজস্ব তাসবিহ রয়েছে, দোয়েলের তাসবিহ ভিন্ন, কাকের তাসবিহ ভিন্ন, হুদহুদের তাসবিহ ভিন্ন। আপনি যে কোনো পাখির দিকে তাকাবেন, কবুতরের তাসবিহ ভিন্ন, যেদিকেই তাকান যত পাখিকুল দেখেন ওদের তাসবিহ ভিন্ন, গরুর তাসবিহ বিভিন্ন, ছাগলের তাসবিহ ভিন্ন, উটের তাসবিহ ভিন্ন, গাছপালার তাসবিহ ভিন্ন, আসমানের তাসবিহ ভিন্ন, জমিনের তাসবিহ ভিন্ন। ফেরেশতা যারা রয়েছেন, ফেরেশতাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, ফেরেশতাদের তাসবিহ ভিন্ন। প্রথম আসমানের ফেরেশতাদের তাসবিহ দ্বিতীয় আসমানের ফেরেশতাদের তাসবিহর সাথে মিলে না, দ্বিতীয় আসমানের ফেরেশতাদের তাসবিহ তৃতীয় আসমানের ফেরেশতাদের থেকে ভিন্ন, তৃতীয় আসমানের ফেরেশতাদের তাসবিহ চতুর্থ আসমানের ফেরেশতাদের তাসবিহ থেকে ভিন্ন। এমনি ভাবে করতে করতে যত মাখলুক আছে
সকলের তাসবিহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। তাদের তাসবিহ তারা অল টাইম সারাক্ষণ 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়তে আছে, তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা বান্দারা এদের তাসবিহ বোঝার সক্ষমতা নাই। আমরা বুঝতে পারি? সবাই তাসবিহ পাঠ করে, সবাই, কিন্তু আমরা বুঝি না। আর রহমানির রহিম, রহমান রহিম কিভাবে? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তো পালন করি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রে বিচরণ করো, তখন যখন প্রচণ্ড ঝড়, প্রচণ্ড তুফান তোমাদেরকে পাকড়াও করে, তখন তোমরা আল্লাহর নাম নাও, আল্লাহর জিকির শুরু করে দাও, যে এই তুফান শেষ হয়ে যায়। কি বলি আমরা? আজকে যদি ভালোভাবে না চালাইতো, ড্রাইভার যদি ভালোভাবে না জানতো, মাহের যদি না হতো, তাহলে শেষ হয়েছিলাম। আজকে গেছিলাম, সময় মতো যদি সে ব্রেক না ধরতে পারতেন, ইস, আমরা সবাই শান্ত ছিলাম। ওই মানুষগুলা যদি ওখানে বিশৃঙ্খলা শুরু করে দিত, তাহলে বাঁচার কোনো উপায় ছিল না। কি করলাম? বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহকে ডাকলাম, আল্লাহ বিপদ দূর করে দিলেন, তখন আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। আরশের যে ফেরেশতারা আছে, হামালাতুল আরশ, তাদের তাসবিহ কি বলতে পারেন? তাদের তাসবিহ সুবহানা মান আযমা ইলমুহু ওয়া হিলমুহু। আল্লাহর ধৈর্য কত, এটা তারা বুঝতে পারে। আমরা এত অকৃতজ্ঞ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি মনে হয় আমাদেরকে দেখেন না? যেই বান্দারা শিরক করে আল্লাহ দেখেন না? যারা কুফরি করে আল্লাহ দেখেন না? আল্লাহ জানেন না? নামাজ পড়ি না আল্লাহ জানেন না? রোজা রাখি না জানেন না? মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? আল্লাহর সেই শক্তি আছে না নাই? অবশ্যই আছে। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ বুঝি তোমাকে দেখেন না? তোমার সম্পর্কে বুঝি সে জানেন না? ওয়াল লাতীফুল খাবীর, সূক্ষ্ম দৃষ্টি রাখেন। যেখানে যেই আছে, যেই মাখলুকই যেখানে অবস্থান করে, তাদের সম্পর্কে একেবারে পরিপূর্ণ ধারণা রাখেন কে? আল্লাহ। আল্লাহ সব জানেন। এত দয়াশীল আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। রহমান রহিমের বই প্রকাশ আমরা যদি দেখি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের দিকে কত না। নূহ আলাইহিস সালাম তার বান্দাদেরকে সকাল সন্ধ্যা দাওয়াত দিতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ তার বান্দাদেরকে দাওয়াত দিতেন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হক কথা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের কথা বলতেন। কিন্তু তারা এমন ছিল, ওই বান্দারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করত, মারত, পিটাতো, গালি দিত। নূহ আলাইহিস সালাম এত কষ্ট করেছেন, কান্না করতে করতে তার চোখ নষ্ট করে দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় নূহ। নূহ কাসিরুন নিয়াহা, বেশি ক্রন্দন করার কারণে মানুষ তাকে নূহ বলতো। কত বছর ধৈর্য ধরেছেন, এতটা অবাধ্য হয়েছেন। তারা কি একটা অপরাধ করত? আল্লাহর সাথে শিরক করত, কুফরি করত, নিজেদের উপর জুলুম করত, আম্বিয়া কেরামদেরকে তারা আক্রমণ করত, এতগুলো পাপ করেছে। কিন্তু মান আযুমা হিলমু, আল্লাহর হেলেম, আল্লাহর সবর কত বেশি, শাস্তি দেন নাই।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, 950 বছর। আলফু সানাতিন ইল্লা খামসিনা আমা, 1000 বছর থেকে কত বছর কম? 50 বছর কম। 950 বছর নূহ আলাইহিস সালাম বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, কিন্তু এই বান্দারা তার দাওয়াতকে গ্রহণ করে নাই। কান্না করতেছেন, চিন্তা করছেন এই বান্দাগুলো যদি ইসলামের মধ্যে প্রবেশ না করে, তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে স্বীকার না করে এই বান্দাগুলো তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে প্রভু, হে আমার রব, আপনি শুনেন, আমার কওমকে সকাল সন্ধ্যা সারাক্ষণ আমি আপনার দিকে দাওয়াত দিয়েছি, আপনার একত্ববাদের কথা বলেছি, কিন্তু এই বান্দা এত গাফেল, এত পাপাচার করত, এত খারাপ। ফালাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা। যখনই তাদেরকে ডাকতাম ওরা ওই পথ থেকে পালায়ন করত, ওরা আমাকে আক্রমণ করত, আমাকে বাধা দিত, হক কথা বলতে দিত না, এত আক্রমণ করত। এরপরেও নূহ আলাইহিস সালামও ধৈর্য হারান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান রহিম রাসূলদেরকে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাকে এত আক্রমণ, এত জুলুম তার উপর করা হয়, এরপরও সে কোনো প্রতিবাদ করেন নাই, দাওয়াত দিতেই আছেন। তারা কি করত? ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। যখনই আমি তাদেরকে আপনার পথে ডাকতাম যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারতেন, ক্ষমা করে দেন, তারা কি করত? কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, হক কথাগুলো যেন শুনতে না পারে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। এত খারাপ কাজ তারা করত। 950 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনোই শাস্তি দেন নাই। সুবহানাল্লাহ। কত দয়া করেছেন আল্লাহ। আজানের সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ আলোচনা চলবে? জি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন। মুসা আলাইহিস সালাম তো দোয়া করে না, নূহ আলাইহিস সালাম বারবার দোয়া করে যে আল্লাহ আমার আরো হায়াত বাড়ায় দেন, আমি আরো তাদেরকে দাওয়াত দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ওহীর মাধ্যমে, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। এখন পর্যন্ত যারা ঈমান এনেছে তারা বাদে আর কেউ তোমার উপর ঈমান আনবে না, আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট পাইছেন। যদি কেউ ঈমান না আনে, যদি আশা করতে পারতাম যে ঈমান আনবে, আমি দাওয়াত চালিয়ে যেতাম, কিন্তু যেহেতু ঈমান আনবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে তখন বরদোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি এই পৃথিবীর বুকে একটা কাফেরও আর বাঁচায় রাখেন না, এদেরকে যদি আপনি বাঁচায় রাখেন, ইন্নাকা ইন তাযারহুম, যদি ছাইরা দেন, ইউদিল্লু ইবাদাক, যারা ঈমান আনছে ওদেরকেও গোমরা বানাবে। আমাদের সমাজে আমরা কি লক্ষ্য করি? একজন মানুষ নতুন নামাজ শুরু করলো, বা একটু দাড়ি রাখা শুরু করলো, পর্দা করা শুরু করলো, ইসলামের পথে আস্তে আস্তে আসতে শুরু করলো, নামাজ পড়া নামাজ শুরু করলো, একেবারে খুব নামাজি হয়ে গেছে, দাড়ি রাইখা একেবারে পাক্কা মুসল্লি হয়ে গেছে।
খোঁড়া দেয় কি না? আপনাদেরই তো শুনলাম এখানেরই কে নামাজ পড়তে আসতো, তাকে প্রশংসা করতে বলতো নামাজি হয়ে গেছে এই জাতীয় কিছু বলার পরে একসময় সে নাকি মিষ্টিও খাওয়াইছে, ভালো কাজ করতেছে, কিন্তু মানুষের কথা সহ্য করতে না পাইরা সে এখন নামাজেই আসে না। আসে না আপনাদের এখানে? একজনের কথা শুনলাম, সে এখন নামাজই পড়ে না। তাহলে কি হলো? নূহ আলাইহিস সালাম বললেন, আপনি যদি ওদেরকে রাখেন, ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, ওরা যেই আপনার যে বান্দা যারা ঈমান এনেছে, মুসলিম হয়েছে, ওদেরকে তো গোমরাহ করবেই, আর ওরা যেই সন্তানগুলো জন্ম দিবে একেবারে পাপিষ্ট কাফেরকে জন্ম দিবে, আপনাদেরকে রাইখেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর শাস্তি দিলেন। দেখেন, এতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন নাই, কিন্তু নবীর দোয়া, নবী যখন বললেন রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি তো অপরাজিত হয়ে গেছি, আমি আর পারছি না, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ সাহায্য করলেন, নবীর উপর রহম করলেন, তখন শাস্তি দিলেন। আল্লাহ রহমান রহিম, কামালুর রহমা, কামালুর রাজা, সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? সংক্ষেপে 2-3টা কথা। সূরা ফাতিহার মধ্যে কোরআনের আরেকটা মাকসাদ হচ্ছে কামালুল খাউফ, ভীতি প্রদর্শন করা, পরিপূর্ণ ভয়, ঝাঁঝর, বান্দাদেরকে বিভিন্ন জাহান্নামের ভয় দেখানো, আমল না করলে, শিরিক করলে, বিদআত করলে কি হবে সেই ভয় দেখানো। সূরা ফাতিহার মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন ধরবে, কিয়ামতের দিন কথা হবে তোমাদের সাথে আমার। মালিকি ইয়াউমিদ্দিন, ঝাঁঝর, এটাও খাউফ, পুরোটা আছে সূরা ফাতিহার মধ্যে। তার মানে 2 আলোচনায় আমরা কি পাইলাম? পুরো ইসলামকে আমরা পাইলাম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। আজকে আলোচনার মধ্যে আমরা কতটুকু জানলাম? সূরা ফাতিহা পবিত্র কোরআনে কারীমের মধ্যে যা আছে, পুরো কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। সূরা ফাতিহার আজমত, মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উপলব্ধি করার তৌফিক দান করেন, বড় আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি, আমরা যখনই পড়ব এই বিষয়গুলোর প্রতি আমরা যখন একটু লক্ষ্য রাখি, একটু চিন্তা করব, তখন আমাদের ধ্যান ধারণা ইবাদতের উপর আরো মজা চলে আসবে, আল্লাহর উপর বিশ্বাস বাড়বে। সূরা ফাতিহার মধ্যে সব দিয়ে দিয়েছেন, আমরা মুখস্থ করি, নামাজে পড়ি, পুরো ইসলাম, পুরো কোরআন এই ফাতিহার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। যা আলোচনা করলাম এই আলোচনা করার তৌফিক, আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা